আজকে হাজব্যান্ড সকাল সকাল অফিসে যাবেন আর উনি আজকে বাড়ি থেকে লাঞ্চটা নিয়েই যাবেন। আজকে ওনার অফিসে নাকি একটু চাপ আছে, উনি বাড়িতে এসে লাঞ্চ করতে পারবেন না। তার উপরে বললো কিনা মাছ মাংস খেতে নাকি একদমই ভালো লাগছে না। তো সত্যি কথা বলতে আমারও ভালো লাগছিল না। তো ভাবছিলাম একটু নিরামিষ সবজি হলে ভালো হয়, তো সেটাই আজকে একটা নিরামিষ সবজি রান্না করব। আমি ভাবলাম আজকে এই নিরামিষ রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে বেগুন রান্না করব। তো আলুগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে একটু হালকা করে লবণ হলুদ মাখিয়ে তুলে নিয়েছি। এখানে বেগুনগুলোও একটু লম্বা লম্বা কেটে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে বেগুনগুলোকেও হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ সরিষার তেল, সঙ্গে গোটা জিরে আর দিয়ে দিলাম কালো জিরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ওই যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে একটু কষিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে একটু হলুদ গুঁড়ো দেব, একটু জিরা গুঁড়ো দেব, তারপরে দেব একটু ধনিয়া গুঁড়ো। ব্যাস, এবার আলুটাকে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। নিয়ে আগে থেকে যে বেটে রাখা সরিষা পোস্ত আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার মিক্সিটা ধুয়ে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তারপরে ঝোলটা ফুটে গেলে ওই যে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বেগুনগুলো দেওয়ার পরে আমি এখানে দেবো অল্প পরিমাণে চিনি, কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশ ভালো হয় খেতে। তো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর এখানে দেবো একটু সবজি মশলা। সবজি মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, রান্না একদমই রেডি হয়ে গেছে। তো আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব